আজকে আমার নিজের পছন্দের একটা রেসিপি তৈরি করব। আর কিভাবে তৈরি করব চলেন দেখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তরতাজা কাঁকরোল নিয়ে আসছি। এটা আমার খুবই পছন্দের একটা সবজি, আর এটা কচি কচি হলে বেশি ভালো হয়। আর এটা হলো বিলেতি ধনেপাতা আর কাঁচামরিচ, লেবু। বড় মেয়েকে যখন প্রাইভেট পড়াতে নিয়ে যাই তখন এরকম টাটকা সবজিগুলো চোখের সামনে আসলে আমি নিয়ে আসি। এখন আমি মাছ ভেজে নেব। এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ, 2 রকম মাছ আছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। 2 রকম মাছ দিয়ে আজকে রান্না করব, এই জন্য তেলাপিয়া মাছটা মেয়েরা পছন্দ করে, আর রুই মাছটা নিজেদের জন্য। সব সময় তো বাচ্চার পছন্দ, হাজব্যান্ডের পছন্দ, সবার পছন্দ প্রাধান্য দিই। আজকে আমি আমার নিজের পছন্দে একটা রেসিপি তৈরি করতেছি। এইভাবে কাঁকরোলটা আমার রান্না করলে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে নিজের পছন্দকেও তো প্রাধান্য দিতে হয়, তাই না বলেন? সব সময় তো সবার পছন্দ দেখলে হয় না, মাঝে মধ্যে নিজের পছন্দটাও দেখতে হয়। এখন আমি লবণ হলুদ মাখিয়ে কাঁকরোলটা ভেজে নিয়েছি, আর গোল গোল করে আলুটাও কেটে নিয়েছি, এটাও আমি লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। আর এইভাবে সবজি ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তারপর ভাজার তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম লবণ। আর কাঁকরোলে মাছে সব কিছুতে যেহেতু একটু লবণ আছে, তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, লাগলে পরে দিব। আদা রসুনটা আগে ভেজে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ আর একটু জিরে গুঁড়ো। এইখানে মশলা কিন্তু খুবই অল্প অল্প পরিমাণ দিয়েছি। আমি যখন সবজি রান্না করি মশলার পরিমাণটা কিন্তু খুব কম দিই। তারপর এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসছে। মশলা সব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কাঁকরোল আর আলু ভেজে রাখা আলু কাঁকরোল এগুলো সব দিয়ে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা বেশি থাকবে না, অল্প পরিমাণ ঝোল থাকবে। এই রেসিপিটা কিন্তু একদম বেশি বেশি ঝোল হলে ভালো লাগে না। তারপরেও এইখানে বাচ্চাদের পছন্দ, হাজব্যান্ডের পছন্দ রাখছি, কারণ আমার হাজব্যান্ড বাচ্চারা একেবারে শুকনাটা খেতে পারবে না, তাই হালকা পরিমাণে একটু ঝোল রাখছি। দেখে বুঝতে পারছেন যে ঝোলটা কেমন আছে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা। এই ধনেপাতা না দিলে তো মনে হয় তরকারি রান্না সম্পূর্ণ হয় না। ধনেপাতা তো দিতেই হবে। আমার মতো রাঁধুনি যারা আছে তারা হয়তো জানে যে ধনেপাতার যে কী গুণ। এই ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর দেখেই তো মনে হচ্ছে না তরকারিটা, আসলে তরকারিটা খুবই মজা হয়েছিল। সবাই